সুপ্রিয় দর্শক, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং অ্যান্সারের আজকের পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং অ্যান্সার এর আজকের পর্বে আমি দুটো কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, বিদেশে থাকা অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যায় কিনা। অর্থাৎ দেশে না এসে বিদেশে থাকা অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যায় কিনা। নাম্বার 2, যদি যায় সেক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হয়। সুপ্রিয় দর্শক, প্রথম কোশ্চেনটা হলো, বিদেশে থাকা অবস্থায় অর্থাৎ দেশে না এসে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যায় কিনা। অ্যাকচুয়ালি বিদেশে থাকা অবস্থায় কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে চান, সেক্ষেত্রে বিদেশে থাকা অবস্থায় অর্থাৎ দেশে না এসেও পাওয়ার অফ অ্যাটর্নি আপনারা সম্পাদন করতে পারেন। 2 নম্বর যে কোশ্চেন ছিল, বিদেশে থাকা অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নি যদি সম্পাদন করা যায় তাহলে কি কি স্টেপ ফলো করতে হয়। সুপ্রিয় দর্শক, বিদেশে থাকা অবস্থায় আপনারা যদি মনে করেন কাউকে আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, সেক্ষেত্রে আপনার দেশে এসে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করার কোনো প্রয়োজন নেই। বিদেশে বসেই আপনি কিছু স্টেপ ফলো করলে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন। সেই স্টেপগুলো কি? নাম্বার 1 স্টেপ, প্রথমত আপনাকে দলিল রেডি করতে হবে। অর্থাৎ যে দলিল বলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করবেন, সেই দলিলটা আপনার রেডি করতে হবে। দ্বিতীয়ত, দলিল রেডি করার পর আপনি যে দেশে থাকেন সে দেশে বাংলাদেশের দূতাবাসের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। নাম্বার 3 যে স্টেপ ফলো করতে হবে সেটা হলো, সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে বাংলাদেশের দূতাবাসে হাজির হতে হবে। সেখানে গিয়ে আপনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছেন তার সামনে দলিলে প্রয়োজনীয় স্বাক্ষর সম্পাদন করবেন। প্রয়োজনীয় স্বাক্ষর সম্পাদন করার পর আপনি গ্রহীতার যে ছবি থাকবে সেই গ্রহীতার ছবির উপরে আপনার স্বাক্ষর দিবেন। অর্থাৎ গ্রহীতাকে আপনি শনাক্ত করলেন। এরপরে যে স্টেপ আপনাকে ফলো করতে হবে, এই স্বাক্ষর প্রদান এবং দলিল সম্পাদনের কাজ শেষ হওয়ার পর দলিলটা বাংলাদেশে নিয়ে আসতে হবে, অর্থাৎ দলিলটা বাংলাদেশে পাঠাতে হবে। এখান থেকে যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটা হলো, এই দলিলটা আপনারা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আছে সেই অফিসে গিয়ে এটা সাবমিট করবেন। এখানে সাবমিট করার কারণ হলো, এই পররাষ্ট্র মন্ত্রণালয় এই দলিলটা আবার ভেরিফিকেশন করবে যে দলিলটা ওই সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক স্বাক্ষরিত বা অ্যাটেস্টেড আছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফিকেশন সম্পন্ন করার পর আপনাদের আরেকটি যে স্টেপ ফলো করতে হবে সেটা হলো, ডিসি অফিসে গিয়ে প্রয়োজনীয় স্ট্যাম্পিং করতে হবে। অর্থাৎ দলিলের জন্য যে প্রয়োজনীয় স্ট্যাম্পিং আছে সেই কাজটা আপনার ডিসি অফিসে গিয়ে করতে হবে। এরপরে যে স্টেপ হলো, আপনি এই স্ট্যাম্পিং এর কাজ শেষ করার পর আপনি এটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করবেন। তারপরে সাব রেজিস্ট্রার সাহেব যদি দেখে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত মনে করবেন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিবেন। তো প্রিয় দর্শক, এই যে স্টেপগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই স্টেপগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট করে বিদেশ থেকে এসে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ওখানে বসেই আপনি পাওয়ার অফ অ্যাটর্নির কাজটা সম্পন্ন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কোনো কমেন্টস থাকলে কমেন্টস করবেন। আপনাদের অনুপ্রেরণা আমার খুবই দরকার। আপনাদের অনুপ্রেরণা না পেলে আমরা কিন্তু পথ চলতে পারবো না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।